এমনিতে নিজের সংসার টানতে পারছেন না, তাহলে এটা সাধারণ মানুষকে বলতে হবে। জ্বালানি বাবদ খরচ, ডিম সবজির খরচ কে দেবে? খাদ্যমন্ত্রী জেলে গেছে, রেশনের চাল চুরি করেছে, আটা চুরি করেছে। কালকে সন্দেশখালীতে গিয়েছিলাম, ওই দরিদ্র মল্লিকের জেলা। এখন পুলিশের ডিজি ছুটছে, বলছে আমরা সব ব্যবস্থা করবো, ধরবো। আর যখন আমরা বলছিলাম নির্যাতন হচ্ছে মা বোনেদের, নিরাপদ সরকারের যখন এমএলএ সেখানকার তার মাইক বন্ধ করে দিয়েছে, সোনালী গুলো এখন বিজেপি নেত্রী এই মুহূর্তে মহিলা নির্যাতন বলেছে অগ্নিকাণ্ড। আমাদের কন্ট্রোল করতে পারে? আপনাদের আইসিডিএস এর কর্মীদের দাবি, আশা কর্মীদের দাবি, মিড ডে মিলের কর্মীদের দাবি, স্কিম ওয়ার্কারদের দাবি। আমরা বামপন্থীরা যতদিন পার্লামেন্টে ছিলাম, প্রত্যেক বাজেট সেশনে এই কথা বলা হতো। আজকে বেরিয়ে পার্লামেন্টে অ্যাসেম্বলিতে আপনাদের কথা বলা হয় না। এমনকি আপনারা মন্ত্রীকে নামে হচ্ছে নারী ও শিশু কল্যাণ, তাই তো? শিশু ও নারী কল্যাণ কতটা অকল্যাণ করছে ভাবুন। আপনারা মন্ত্রীকে জানাবেন আপনাদের ভাতার কথা। 5 বছর ধরে রিভিশন হয়নি, তাই তো? 12 বছরে একবার হয়েছে মাত্র। আর এত চোখ এই মমতা ব্যানার্জি সরকার, উনি নিজে। আপনাদের এই পোষণ অ্যাপে কাজ করতে হবে। মায়েদের স্বাস্থ্য কি রকম আছে, রক্তের অবস্থা কি আছে, ওজন কি আছে, সব জানাতে হবে। আর যেটা জানাতে হবে বলছে অ্যাপ, স্মার্টফোন দেওয়া হবে। আর ওদেরকে স্মার্টফোনের টাকা নিয়ে মমতা ব্যানার্জি রেখে দিয়েছে চেকে। আর বিজ্ঞাপন হচ্ছে কি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খবরের কাগজে, টেলিভিশনে, এফএম চ্যানেলে মোদী বলছে মোদী কা গ্যারান্টি। মমতা বলছে আমি ভান্ডার করে দিলাম, সব দিয়ে দিচ্ছি। আর দিকে টাকা মেরে দিচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েদের খাবারের টাকা, মিড ডে মিলের খিচুড়ির চাল, আইসিডিএস এর শিশুদের খাবার, এই মমতা ব্যানার্জি আর তার সরকারের মন্ত্রীরা চুরি করেছে। এদের লজ্জা নেই। আর সেই চোরকে